আবাস যোজনায় বাংলায় 1 লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্র। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কবে থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? যেভাবে বাংলার নতুন সরকার এগিয়ে চলেছে, যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছে, তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। বিভিন্ন সরকারি প্রকল্পের পাশাপাশি আবাস যোজনার টাকাও বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। তবে আবাস যোজনার কাজে গাফিলতি রয়েছে। কবে উপভোক্তারা টাকা পাবেন? 7 দিনে টাকা ফেরত না দিলে বন্ধ সমস্ত সরকারি সুযোগ সুবিধা। আবাসের দুর্নীতি রুখতে নজিরবিহীন পদক্ষেপ। চোপড়ায় 500 উপভোক্তাকে টাকা ফেরতের নোটিশ। বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য এবার সুখবর। বাংলার আবাস যোজনা নিয়ে A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং সরকারি নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আবাস যোজনার জন্য বাংলায় 1 লক্ষ বাড়ির টাকা দিল কেন্দ্রীয় সরকার। নবান্নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বড় বৈঠক করে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনা থেকে গ্রাম সড়ক যোজনা 125 দিনের কাজ নানাবিধ বিষয় নিয়েই হলো কথা। শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে নিয়েই সাংবাদিক বৈঠকও করলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানালেন, প্রাণী সম্পদ বিকাশ থেকে শুরু করে 80 লক্ষ মহিলাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আলাদা করে কৃষি সংক্রান্ত বিষয়ে দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা আলোচনাও হয়। সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু বলেন, আবাস যোজনায় বাংলায় 1 লক্ষ বাড়ির টাকা দিয়েছে কেন্দ্র। গ্রাম সড়ক যোজনায় দেওয়া হয়েছে 1000 কোটি টাকা। 2400 কিলোমিটার রাস্তার জন্য এসেছে টাকা। উদ্যান পালনের ক্ষেত্রে ফুল ও পান সহ নানা ক্ষেত্রে চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রান্তিক মানুষদের আয় সুনিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলায় 125 দিনের কাজে চিহ্নিত 2,56,00,000। যেভাবে বাংলার নতুন সরকার এগিয়ে চলেছে, যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছে, তাতে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শুরুতেই তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সাফ বলেন, আগের সরকারের আমলে কাজ হয়নি, তারা কোনো সহযোগিতাও করেনি। এবার পশ্চিমবঙ্গের মানুষের খুব দ্রুত বিকাশ হবে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিরও পাশে দাঁড়াবে সরকার। আবাস পেতে যাতে দেরি না হয় তার জন্য প্রথমে 1 লক্ষ ঘর দেওয়া হবে। পশ্চিমবঙ্গের উন্নয়নে ভারত সরকার সব রকম সাহায্য করবে। আবাস যোজনার বাড়ি নির্মাণে গড়িমসি রুখতে কড়া পদক্ষেপ করল প্রশাসন। এবার টাকা ফেলে রাখায় চোপড়া গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার প্রায় 500 জন উপভোক্তাকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু না করলে সংশ্লিষ্ট টাকা ফেরতের নোটিশ দেওয়া হবে। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেলফ সার্ভের মাধ্যমে জমা পড়া আবেদনগুলিও এবার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমীক্ষার মাধ্যমে যাচাই করার নির্দেশ দিয়েছে ব্লক প্রশাসন। বাংলা আবাস যোজনার দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা প্রায় 3.5 মাস আগে পেয়েও উপভোক্তাদের একাংশ কাজ শুরু করেনি বলে অভিযোগ। চোপড়া ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এমন তথ্য সামনে এসেছে। এই ব্যাপারে চোপড়া ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রতিনিধিদের নিয়ে সোমবার বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, উপভোক্তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা চলে এসেছে। সমীক্ষায় এই ধরনের তথ্য উঠে এলে তাদের সতর্ক করে টাকা ফেরতের নোটিশ দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা আটকে রাখা হবে। এছাড়া পাকা বাড়ি থাকা সত্ত্বেও সেলফ সার্ভের মাধ্যমে নতুন করে আবাস যোজনার আবেদন করার অভিযোগ উঠেছে, যা খতিয়ে দেখছে প্রশাসন। এরকম কোনো ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেটা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু প্রথম কিস্তির 60,000 টাকা ফেরত দিতে হবে তাদের।
চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান বলেছেন, দ্বিতীয় পর্বে প্রায় 1746 জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু এখনো প্রায় 500 জন বাড়ি নির্মাণের কাজ শুরু করেননি। তাদের নামে নোটিশ ইস্যু করা হয়েছে। বুধবার থেকে নোটিশ বিলি শুরু হবে, অর্থাৎ গতকাল থেকেই নোটিশ বিলি করা শুরু হয়ে গিয়েছে। নোটিশ পাওয়ার পরেও নির্ধারিত সময় অর্থাৎ 15 দিনের মধ্যে কাজ শুরু না হলে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে। এদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম বলেছেন, ব্লক প্রশাসনের নির্দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেলফ সার্ভের মাধ্যমে জমা পড়া আবেদনগুলির বাস্তব পরিস্থিতি সমীক্ষা করে যাচাই করা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্য উপভোক্তারাই প্রকল্পের সুবিধা পান। ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাকিমুল ইসলাম অবশ্য বলেছেন, সার্ভে চলছে, এখনো চূড়ান্ত তালিকা হাতে আসেনি। তবে এটা ঠিক, একাংশ উপভোক্তা পাথর বালির সমস্যার কারণে এখনো বাড়ির কাজ শুরু করেননি। তবে হাপদিয়াগঞ্জ গ্রামের পঞ্চায়েত প্রধান আবিনা টুডু বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেলফ সার্ভের ব্যাপারে সমীক্ষায় জোর দেওয়া হয়েছে। বাংলা আবাসের দ্বিতীয় দফার প্রথম কিস্তির টাকা পেয়েছেন এমন উপভোক্তারা যাতে প্রত্যেকেই কাজ শুরু করেন, এই ব্যাপারে নজরদারি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো এবার অযোগ্যদের আবাস যোজনা প্রকল্পের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করল প্রশাসন। ইতিমধ্যেই বীরভূমের নলহাটির 2 নম্বর ব্লকে 22 জনকে টাকা ফেরতের নোটিশ দিয়েছে প্রশাসন। ঘটনা ঘটেছে বীরভূমের নলহাটি 2 ব্লকের ভদ্রপুর 1 নম্বর পঞ্চায়েতের মোস্তাফাডাঙ্গা গ্রামে। অভিযোগের ওই গ্রামে 22 জন ভুয়ো তথ্য দিয়ে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে নিয়েছে। তাদের প্রত্যেককেই টাকা ফেরত দেওয়ার নোটিশ পাঠিয়েছে ব্লক আধিকারিক। যাদের নামে নোটিশ পাঠানো হয়েছে তাদের অধিকাংশের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছে। যদিও কেউ দেখাচ্ছে পাকা বাড়িতে ছেলেরা থাকে, তাদের বাবার নামে বাড়ি এসেছে। কেউ বলছে ছেলেকে আলাদা করে দেওয়া হয়েছে, তাই ছেলের নামে বাড়ি এসেছে। একাধিক আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়া উপভোক্তাদের এমনই অভিযোগ উঠছে। তাদের মধ্যে কেউ কেউ ওই টাকায় অট্টালিকা নির্মাণ শুরু করেছে, যাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ারও আছে। তাদের বাবার দাবি, ছেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে, সে আলাদা থাকে, তার বাড়ি আলাদা রয়েছে। তার দাবি, গ্রামের একাংশ টাকা না পেয়ে এই ধরনের অভিযোগ করছে। যদিও তার বাড়িও আবাস যোজনার প্রকল্পের ওই টাকায় ওই ধরনের বাড়ি করা যায় না। প্রশাসনের নির্দেশ সত্ত্বেও অধিকাংশ জন টাকা ফেরত দিতেও নারাজ। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে 7 দিনের মধ্যে ওই টাকা ফেরত না দিলে তাদের সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। তবে এই ধরনের নোটিশ পেয়ে কয়েকজন অযোগ্য উপভোক্তা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। যে টাকা খরচ করে দিয়েছে সেই টাকা কিভাবে ফেরত দেবে? এমনই এক টাকা প্রাপক বলেন, পাকা বাড়ি কাকাদের, আমি টাকা পেয়ে বাড়ি করতে শুরু করেছি, এখন বলছে টাকা ফেরত দিতে হবে, তাহলে আমাকে কিস্তি করে দিতে হবে। আরও একজন বলেন, আমি ছেলের বাড়িতে থাকি, আমার নামে টাকা এসেছিল, সেই টাকায় বাড়ি নির্মাণ শুরু করেছি, এখন বলছে টাকা ফেরত দিতে হবে, না হলে জেল হবে, এখন কোথা থেকে টাকা ফেরত দেব? বিডিও প্রিয়াঙ্কা সাধুকা জানিয়েছেন, তদন্তের পর টাকা ফেরতের নোটিশ পাঠানো হয়েছে। রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা বলেন, যারা তথ্য গোপন রেখে আবাস যোজনা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতে হবে। এইভাবেই একে একে প্রত্যেকটা জেলায় সমীক্ষা হতে চলেছে এবং প্রত্যেকটা জেলার অযোগ্য উপভোক্তাদের ব্লক লেভেলে চিহ্নিত করে তাদের নোটিশ পাঠানো হবে এবং তাদের সকলকেই আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে। অপরদিকে যে সমস্ত যোগ্য উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছিলেন তাদের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা চলে এসেছে এবং নতুন উপভোক্তাদের জন্যও 1 লক্ষ বাড়ি নির্মাণের টাকা দিয়েছে কেন্দ্র। তাই সব মিলিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আবাস যোজনা বা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। যারা নতুন করে আবাস যোজনায় আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে তাদের প্রত্যেকের আবেদন ভালোভাবে যাচাই করে সমীক্ষা করে তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই বিষয়ে বা আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের জেলার নাম দিয়ে অবশ্যই কমেন্ট করবেন, যাতে সেই জেলায় কি প্রসেস চলছে, কিভাবে টাকা পাবেন সেই সব কিছু জানিয়ে দেওয়া যেতে পারে আমাদের তরফ থেকে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা যারা আবাস যোজনার জন্য আবেদন করছেন তারা এই বিষয়টি জেনে নিতে পারেন এবং সতর্ক থাকতে পারেন।